সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভের পর তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর ছোড়া বোমার আঘাতে 9 বছরের শিশু তামান্না নিহত হয়। সেই ঘটনার নিষ্ঠুরতা আজও মানুষকে স্তম্ভিত করে। একটা ফুলের মতো শিশুর এই মৃত্যুতে সারা বাংলায় শোকের ছায়া নেমে আসে। আজও তার মা বাবা তামান্নার মৃত্যুর সঠিক বিচার পাননি। সেই ছোট্ট শিশু তামান্নার জন্মদিনকে স্মরণ করে ছাত্র, যুব, মহিলা, শিক্ষক ও কিশোর বাহিনী বামপন্থী সংগঠনের পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় আজ তার স্মৃতির উদ্দেশ্যে এসো তামান্নার জন্য আঁকি শিরোনামে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে নিতুরিয়ার গণসংগঠনগুলি। দুটি গ্রুপে প্রতিযোগিতা হয়, একটি শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত, অন্যটি 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। নিতুরিয়া পঞ্চকোট কলেজের বিপরীতে দুটি হল ঘরে বসে আঁকো প্রতিযোগিতার 90 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। আরও বেশ কিছু প্রতিযোগী নির্দিষ্ট সময়ের ও প্রতিযোগিতার শেষে আসে। এই প্রতিযোগিতাকে ঘিরে নিতুরিয়া এলাকায় ব্যাপক সাড়া পড়ে। মোট 10 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন মাননীয় বিচারক মণ্ডলী ও এলাকার সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবী ও আরও অনেকেই। আজকে আমরা নিতুরিয়া অঞ্চলে সাম্প্রতিক যে ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গবাসীকে খুব বেদনা দিয়েছে, দুঃখ দিয়েছে, যে একটা ফুলের মতো শিশু এই কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে নিষ্ঠুরভাবে তাকে আঘাত করা হয়। আপনারা সবাই জানেন কে করেছে না করেছে, আপনারা সবাই জানেন। আমরা আমাদের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ছাত্র, কৃষক সভা, প্রাথমিক সংগঠন, স্কুলের সংগঠন পক্ষ থেকে আজকে সারা বাংলা জুড়ে আজকে ছোট্ট ফুলের মতো শিশু তামান্নাকে স্মরণ করে এসো তামান্নার জন্য আঁকি এই ছোট্ট শিরোনামে তাকে আমরা তার জন্মদিন, কালকে জন্মদিন, কিন্তু আজকে আমরা তাকে জন্মদিনটা এই বাচ্চা শিশুরা তাকেও তাদের হৃদয়েও তামান্না যাতে বেঁচে থাকে সেই পরিকল্পনাকে গ্রহণ করে আজকে পঞ্চকোট কলেজের বিপরীতে আমরা আমাদের এলাকার প্রত্যেকেই বাচ্চাদের আমরা বসে আঁকো প্রতিযোগিতা দুটি আয়োজন করেছিলাম। আমরা চাই এরকম তামান্নার মতো ফুলের মতো শিশুরা যেন আর কোনোভাবেই হিংস্রতার বলি না হয়, এটুকু আবেদন আপনাদের কাছে রাখলাম। আমরা প্রত্যেকেই পিতা, আমাদের বাচ্চা ছেলে মেয়ে আছে, তামান্নাকে আমরা বলি বাচ্চা শিশুদের মধ্যেই তামান্না যেন বেঁচে থাকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।